মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে চাকর হয়ে, উটের পিঠে চাকর নিয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। রব্বুল আলামিন এই জন্য বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় ভাইরা, আপনারা কি আল্লাহু আকবার বলতে রাজি না পাসি? আল্লাহু আকবার বললে কি ডক্টর ইউনূস সরকারকে অন্তর্বর্তী সরকার ও কি বিল টিল দেওয়া লাগবে নাকি? নাকি আপনার ভয় টয় আছে নাকি? আল্লাহর বান্দা হবে যারা, কোরআনের পক্ষে কথা বলবে তারা, আল্লাহু আকবার বলবে তারা। আল্লাহর বান্দা হতে চাই না যারা, আল্লাহু আকবার বলবে না তারা। এবার আপনাদের সামনে জানতে চাই, আপনারা আল্লাহর বান্দা হবেন না অন্য কারো বান্দা হবেন? তাহলে একটা বার বলুন আল্লাহু আকবার। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তাকান, আল্লাহ বলছে, হে নবী, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন, কুল মানে বলো, হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর বুকে যত নাজ নিয়ামত দিয়েছি, যত রহমত দিয়েছি, যত আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নাজ নিয়ামত দিয়েছি, সবচাইতে তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাই হলো সবচাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আপনারা এত বড় রহমতের কোরআন শুনতে এসেছেন, আপনাদের শুনলে লাভ না ক্ষতি? সবাই বললেন না, লাভ না ক্ষতি? আপনাদের যে লাভ, এই কথা কি কোরআনে আল্লাহ বলছে? কোরআনে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দারে, এই যে যারা কনকনে শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম বানিয়ে কনকনে শীতের ভিতরে যারা কোরআন শোনার জন্য বসে আছো, তাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, আল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাযীনা নিশ্চয়, ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহকে যারা রব মানবে, আমি আল্লাহকে যারা রবের পক্ষে রবের কথাগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, ইয়াকুলুনা রাব্বানা আমান্না, রব মেনে
না, আমি আল্লাহর উপর ঈমান এনেছে যারা, ফাগফির লানা যুনুবানা, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম যুনুবানা, আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় কম বড় পুরস্কার। আচ্ছা মনে করেন এই বিলমারিয়া 2 দলের ফুটবল খেলা হবে, এই অপর পারে মনে করেন যে পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া, পূর্ব পাড়ার 11 জন খেলে, পশ্চিম পাড়ার 11 জন খেলে, একজন লেফারি থাকে, হেল্পার থাকে। দেখেন এই লেফারি বাঁশি দেয় আর 11-11-22 খেলাধুলা করে। পূর্ব পাড়ার জোরে করে একটা শট মারছে, এবার বলেন তো দেখি পূর্ব পাড়ার লোক, ওই যে আপনার পূর্ব পাড়ার যুবকরা শট মারছে, এই শট বার্বের ভিতরে ঢুকে গেছে, এবার বলেন তো পূর্ব পাড়ার লোক চুপ করে থাকে? কি কয়? গোল কয়, কি কয় না? এবার পশ্চিম পাড়া শট মারছে, পশ্চিম পাড়া আলারা জোরে শট মারছে, পশ্চিম পাড়ার এক যুবক শট মারছে, 10 নম্বর প্লেয়ার, শট মারার কারণে বার্বের ভিতরে ঢুকে গেছে। এবার বলেন তো দেখি এই বার্বের ভিতরে ঢোকার পরে পশ্চিম পাড়ার লোক কি চুপ থাকে? কি করে? গোল হলে লুঙ্গি থাকে থাক যাই যাক, এত জোরে চিল্লান দেয়, ও যুদ্ধ দরকারই নাই, লুঙ্গি থাকে থাক যাই যাক, ওটা খবর নাই, গোল বলে চিৎকার করে। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিল, আল্লাহ এত বড় পুরস্কারের কথা বললো, এত বড় পুরস্কার দিল, আল্লাহ জীবনের গুনাহ মাফ করলো, এত পুরস্কারের কথা শুনে সুবহানাল্লাহ আসতে বললেন যে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আসেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দার আমলনামায় একটা বিশাল বড় গাছ রোপণ করে। শুধু গাছই রোপণ করে না, এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা কত বড়? আল্লাহ রাসূল বলল, বিশাল বড়। বিশাল বড় কত? সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিশাল বড় গাছটা কত বড় হবে? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই গাছটা এত বড় গাছ হবে, ওই গাছের ছায়া পার হতে কমপক্ষে হলেও 500 বছর লেগে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলুন তো দেখি, ওই গাছের ছায়া মানুষ কি হেঁটে হেঁটে পার হবে না যানবাহনে পার হবে? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই গাছের ছায়া এমন ভাবে আমার নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র ইয়াজিদের সাথে যেই টাটু ঘোড়াটা নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করেছিল, ওই জিহাদের ময়দানে যেই ঘোড়াটা নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, ওই জিহাদের ময়দানে ঘোড়াটা ওই ছায়ার এক পান্নার থেকে লোকায়া দিলে অপর পান্নারে যাইতে, অপর কন্নারে যাইতে 1 নয় 2 নয় কমপক্ষে হলেও 500 বছর লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই এলাকার মানুষ আমার একান্ত আপনজনের, আমার বলেন তো দেখি এবার তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস? তাহলে সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবার বলছে, কোরআন যারা কনকনে শীতের ভিতরে যারা বসে কোরআন শুনছো, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহকে রব যারা মেনেছো, আমান্না যারা ঈমান এনেছো, ফাগফির লানা যুনুবানা, আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করব, ওয়াকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন এবার বলেন, আপনারা বেশি দামি না যারা রাস্তায় ঘুরে তারা বেশি দামি? জোরে বলেন। আপনারা যে বেশি দামি এই কথা কোরআনে আছে। রব্বুল আলামিন তাও বলে, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি যার চোখ আছে আর যার চোখ নাই, এই 2 শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যেই ব্যক্তি কানে শোনে আর যেই ব্যক্তি কানে শোনে না, এই 2 শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। অতএব কোরআন শুনবে যারা, কোরআন মানবে যারা, কোরআন শুনলিওয়ালা মানুষ আর কোরআন না শুনলিওয়ালা মানুষ, এই 2 শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আর একটু সামনে আগা যাই, এবার আসেন যারা কোরআন শুনবে না তাদের শাস্তি আছে না নাই? জোরে বলেন।
রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে নোট করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যা আমার জিকির থেকে তাকান মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আমার জিকির থেকে, যারা কোরআন শোনা থেকে দেইভাব করে অন্যদিকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়ামান আরাদা আন যিকরি, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, আমার ফিকির থেকে, দ্বীন কায়েম থেকে, কোরআনী আন্দোলন থেকে, কোরআনের পক্ষে থেকে যারা মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, দঙ্কা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জিন্দেগির আয়ুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমায় দেব। বলেন নাউজুবিল্লাহ। একান্ত আপনজনের আমার এইবার আসেন, রব্বুল আলামিন যদি আমার দিকে, আপনার দিকে মুখ ফিরায় নেয়, দঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জীবনকে সংকীর্ণ করে দেয়, বলেন তো দেখি আল্লাহ ছাড়া কি কোনো বন্ধু খুঁজে পাবেন? জোরে বলেন, কথা বলেন না কেন? সব ক্ষমতার মালিক যিনি, তিনার নামটা কি? কেউ যেটা দেখে না সেইটা দেখে কে? আল্লাহ রাত দিয়েছে, দিন দিয়েছে, মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ডিমগুলো সব এক তাকান মুসলমান ভাইরা, মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। ও আমার এলাকার মানুষ, একান্ত আপনজনের আমার, আপনারা বলেন তো দেখি, আপনাদের এই নাগশুসার হাঁসের ডিমের উপরের কালারটা লাল না সাদা? আপনার এলাকার হাঁসের ডিমের কালারটা সাদা। আপনি নাটোরে চলে যান, নাটোরের ডিমের উপরে মুরগির ডিমের কালারটা সাদা। রাজশাহীতে চলে যান, রাজশাহীর ডিমের কালারটা সাদা। এবার বলেন তো একান্ত আপনজনের আমার, এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয়, তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা মুখের চেহারা, তাকান মুসলমান, হাতের লেখা মুখের চেহারা আর মিলে না গলার স্বর, আর মুলে না বিরাঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে, ঠিক না বেঠিক? একান্ত আপনজনের আমার রাসূলুল্লাহর উম্মতেরা, রব্বুল আলামিন বলছেন, আপনার জীবনটা যারা কোরআনের বিপক্ষে, তাকান ভাইরা, যারা কোরআনের বিপক্ষে শক্তি দাঁড় করবে, যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছে তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। রাসূলুল্লাহর উম্মতেরা গো, দিলের কানটা দিয়ে শুনুন, সংকীর্ণ মানে হলো কি বোঝায়? আপনি আল্লাহর কোরআন থেকে এইভাব করে মুখ ফিরাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে মুখ ফিরায় নেবে না, অন্যদিকে মুখ ফিরায় নেবে। এবার রাসূলুল্লাহর উম্মতেরা আপনারা বলেন তো দেখি, আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, কোনো বন্ধু কি কোনো খুঁজে পাওয়া যাবে নাকি? কোনো বন্ধু পাবেন না। এই জন্যে যদি দুনিয়ায় বাঁচতে হয় আল্লাহর কোরআনের জন্যই বাঁচবেন, যদি দুনিয়ায় মরতে হয় আল্লাহর কোরআনের জন্যই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখায়। এই কোরআন আমাকে যেই দিক যেতে বলে, যেই দিক যাইতে বলে, আমরা সেই দিকে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যদি কোরআন ছাড়া আপনি বিমুখ হয়ে যান, রব্বুল আলামিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সেই দিন কিন্তু এই কোরআন ছাড়া আমার আপনার কি পথ খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই জন্যে মৃত্যুর আগে আমার আপনার প্রিপারেশন নিতে হবে। না জানি মরণের ঘন্টা কার কখন বেঁচে যাবে, এই গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? কেউ বলতে পারবেন যে হুজুর আমি 5 বছর বাঁচবো এখনো? যারা বলেছিল 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল, তারা কি আজকে আমাদের সমাজে আছে? এই জোরে বলেন, আছে? তারা আল্লাহ তোয়াক্কা করে নাই, রাসূল তোয়াক্কা করে নাই। এক কথায় যারা কোরআনের কর্মী ছিল, যারা কোরআন দিয়ে জীবন বাস্তবায়ন করত, তাদেরকে টার্গেট করে করে কিলিং মিশন দিয়ে তাদেরকে হত্যা করতে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
শুধু তাই নয়, তারা বলতো পালাবো না। এখন কি তারা আছে? জোরে বলেন আছে? এই যে মিডিয়া দেখছে, তারা বলতো পালাবো না। এই জন্য কবি বলছে কি জানেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আরে পালাবো না পালাবো না, যাই না তবু দেখা, শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রী সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা বলেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। আরে পলকের ঝলক গেল, আরে পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা বলেন? অতএব কোরআনের পক্ষে যারা মজবুত শক্তি অবস্থান করতে চায়, আল্লাহর কসম করে বলছি, দীপ্ত কণ্ঠ থেকে বলতে চাই, কোরআনের বিপক্ষে লাগতে আসবেন না। কোরআনের বিপক্ষে যারাই লাগতে এসেছে দুনিয়া থেকে রাস্তাবরোধ হয়ে অপমানিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ কোরআন মুসলমানদের জন্য গাইডলাইন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে। অতএব কোরআন বাঁচলেও কোরআন নিয়ে বাঁচতে চাই, মরলেও কোরআন নিয়ে বাঁচতে চাই। তাদের সামনে আমরা মুসলমান, মধ্যে মুসলমান মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছেন একটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তাকবীর। আমার ভাইরা কি মনে করছেন 5 মিনিটে মাঠ আমি গরম করতে পারি? আবার 5 মিনিট আল্লাহ ইনশাল্লাহ 5 মিনিটে মাঠ গরম করতে পারে, আর 5 মিনিটে ইনশাল্লাহ চোখের পানি বাইর করতে পারে ইনশাল্লাহ। আসেন আমার প্রিয় ভাইরা, এখন তো আপন জনের আমার আলোচনা জাস্ট টাইমে ইনশাল্লাহ আমি দিয়ে টানবো ইনশাল্লাহ। সম্মানিত প্রিয়, এখন তো আপন জনে আমার রাসূলুল্লাহর উম্মতেরা যে কথা বলছিলাম, আমাকে আপনাকে হিসাব দিতে হবে। রব্বুল আলামিন আল্লাহ সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছে, ইকতারাবা লিন-নাস, মানুষ জানে তাদের হিসাব দিতে হবে, মানুষ জানে তাদের হিসাব দিতে হবে, তারপরেও মানুষ গাফেল হয়ে আছে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। আমরা এখানে যারা আছি আমরা সবাই দায়িত্বশীল। বলেন তো দেখি, আমার পরিবারের দায়িত্ব আমার, আপনার পরিবারের দায়িত্ব আপনাদের। ঠিক কিনা বলেন? আপনি নিজে ভালো কাজ করবেন, পরিবারকে ভালো কাজ করাবেন। এই জন্য আমার ভাইরা, রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দীরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আফসোস হলো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না। নিজে বাতিল শক্তির মতভেদ বাস্তবায়ন করতে চাই, নিজে নামাজ পড়ি, নিজে নামাজ পড়ার পরে বাতিল শক্তিকে ক্ষমতার মাসনাদে নিতে চাই, আবার নিজেরা জান্নাত চাই। প্রিয় ভাইরা, মসজিদে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জান্নাত চাই, আর মসজিদে বাহিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে কথা বলতে থাকে। ও রাসূলুল্লাহর উম্মতেরা আসেন, এই জন্য আমরা নিজে দায়িত্বশীল মানুষগুলো দায়িত্বশীল মানুষের মতো কাজ করতে হবে। আমাকে আপনাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যদি হিসাবের সিস্টেমটা থাকতো, তাহলে মানুষ আর অন্যায় করতো না, মানুষ আর সাদাবাজি করতে পারতো না, মানুষ আর চুরি লুণ্ঠন করতে পারতো না। এই কন্টেস্টে একটা হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী তাকান, ও রাসূলুল্লাহর উম্মতেরা গো, আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের যখন প্রেসিডেন্ট হযরত ওমর
অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাহাকে জানি। ওমর ফারুক তার নাম, সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মাসনাদে বসা, হিমসের গভর্নর নাম, হিমস নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গায় গভর্নর বানিয়ে দিয়েছেন আল্লাহর নবীর আর একজন সাহাবী সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর বানিয়ে দিয়েছে। তাকান মুসলমান ভাইরা, এই হিমসের গভর্নর হওয়ার পরে এক পা দু পা করে করে 1 মাস 2 মাস কিছুদিন যাইতে না যাইতে হিমসের জনগণ আল্লাহ নবীর সাহাবী হযরত ওমরের কাছে এসে বলে, ওমর, রাসূলুল্লাহ সাহাবী গো, আপনার কাছে আমাদের গভর্নরের নামে হিসাব নিয়ে এসেছে, আপনার কাছে আমাদের গভর্নর সাইদ বিন আমিরের নামে নালিশ নিয়ে এসেছি। ও প্রিয় ভাইরা, কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, সামান্য 2 ভোটে মেম্বার হয়, পরের দিন সকালবেলা যদি ডাকতে যাওয়া যায় মেম্বারের খোঁজ পাওয়া যায়। জোরে বলেন যাই? মেম্বারের খোঁজ পাওয়া যায় না। দায়িত্বশীল হিমসের গভর্নর কাকে বলে? ছোট পদ দায়িত্ব নাম। আল্লাহ নবীর সাহাবী তার কাছে হিমসের জনগণ গিয়ে বলে, রাসূলুল্লাহ সাহাবী আমাদের নেতা সাইদ বিন আমিরের নামে 4টা অভিযোগ নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে হযরত ওমর পত্র লিখলেন, ওরে হিমসের গভর্নর সাইদ বিন আমির, আগামী জুম্মার দিন হিমসের জনগণ তোমার নামে 4টা অভিযোগ দিয়ে এসেছে। তোমার আগামী জুমার দিন মসজিদে নববীতে তোমার এই 4টা প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে হবে। হিমসের গভর্নর সাইদ বিন আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ওমরের সিলমোহর দেখি সঙ্গে সঙ্গে দেরি করে নাই, রাসূলুল্লাহ সাহাবী ওমরের চিঠিখানাতে চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে দেরি করে নাই, গাট্টি গুট্টি নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে হাজির হয়েছে। হিমসের গভর্নর জুমার দিন জুমার নামাজ শেষে বিচার হবে, হাকিম সাহেব ইজলাসে বসে আছে। এমন তো অবস্থায় হিমসের গভর্নর কারাগারের হিমসের গভর্নর, ওই যে ভাইরা আমার, হিমসের গভর্নর সাইদ বিন আমির আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বসে, সাইদ বিন আমির, হিমসের জনগণ তোমার নামে 4টা অভিযোগ দিয়েছে। 1 নাম্বার অভিযোগ হলো, ওরে সাইদ বিন আমির, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি প্রতিদিন অফিসে আসো কিন্তু লেট করে আসো, তার কারণটা কি? একটু দিলেন কানটা দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাহাবী হযরতে সাইদ বিন আমির কথাগুলো শুনতেছে মনোযোগ দিয়ে। ওমর ডাক দিয়ে বলছে, সাইদ বিন আমির, তুমি নাকি প্রতিদিন অফিসে আসো কিন্তু লেট করে আসো, এইটা হলো 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ হলো, তুমি নাকি সপ্তাহে 6টা দিন অফিসে আসো, সপ্তাহে 6টা দিন অফিসে আসার পরে 5টা দিন কিন্তু তুমি অফিসে আসো না। 3 নাম্বার অভিযোগ সাইদ বিন আমির, তুমি শুনে নাও, রাত্রিবেলা তুমি যখন বাহিরে চলে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পরে হিমসের জনগণ তোমাকে বারবার ঘরের দরজায় নক করে, কিন্তু ঘরের দরজা ওপেন করো না, তার কারণটা কি? এমন সময় রাসূলুল্লাহ সাহাবী সাইদ বিন আমির চোখের কোণায় পানি ছেড়ে দিয়ে বলে, রাসূলুল্লাহ সাহাবী, আপনি শুনুন, জানেন আর একটা কি অভিযোগ নিয়ে এসেছে, আপনি একটু বলুন। এবার প্রিয় ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলছে, সাইদ বিন আমির, 4 নাম্বার অভিযোগ হলো, তুমি নাকি মাঝে মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাও, এর কারণটা কি? আমার ভাইরা আমার, সাইদ বিন আমির এই 4টা প্রশ্নের অ্যানসার দিবে, হযরত ওমর শুনবে, আমি 4টা প্রশ্নের অ্যানসার দিব, উত্তর দিব। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? রাজি আছেন? কারা কারা রাজি নাই 2 হাত তোলেন। ওরে বাবা, বাঙালি এই জন্য তো জিনারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, জিনারা তুলেন নাই বুঝে শুনে তোলেন নাই। অতএব 2 দলই রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটাবার বলুন মারহাবা। মারহাবা না মারহাবা। 1 নাম্বার, এই তাকান, দায়িত্বশীলদের কি দায়িত্ব হবে? আমাদের নেতারা তো শুধু খাইতে ব্যস্ত, কিন্তু বিশ্বাস করেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মুসলমানরাও নিরাপদে থাকবে, অমুসলিমরাও নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। দেখান, হিমসের জনগণ এক পাশে, সাইদ বিন আমির আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। বলা হলো, তুমি প্রতিদিন অফিসে আসো কিন্তু লেট করে আসা, তার কারণটা কি একটু বলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই কথা জিজ্ঞাসা করা মাত্রই সাইদ বিন আমির বলছে, রাসূলুল্লাহ সাহাবী
আপনি আমাকে হিমসের জনগণ যে 4টা প্রশ্নের যে 4টা অভিযোগ নিয়ে এসেছে 4টা প্রশ্নেরই ইনশাআল্লাহ সুস্পষ্ট জবাব আমি সাইদ বিন আমির দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 1 নম্বরে যে অভিযোগটা বলা হয়েছে, প্রতিদিন অফিসে আসি কিন্তু লেট করে আসি, তার কারণটা কি আপনি শুনে নেন, জেনে নেন। একটা কারণ, 1 নম্বর কারণ, অন্য কোনো কারণ নয়। আমার স্ত্রী হলো মাজুর মানুষ, কোন রাতে পাওয়া যায় অসুস্থ, কোন রাতে পাওয়া যায় অন্ধ, কোন রাতে পাওয়া যায় হাত নাই পা নাই, মাজুর মানুষ, অসুস্থ মানুষ। ও রাসূলুল্লাহ সাহাবীরা, এমন সময় তাকান বেও ভাইরা, সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, হুজুর গো, আমার স্ত্রী মাজুর মানুষ, অসুস্থ মানুষ, প্রতিদিন আমার সন্তানদেরকে রান্না বান্না করে খাওয়ায়া রান্না বান্না করে কাজকর্ম কমপ্লিট করে আসতে আসতে প্রতিদিন লেট হয়ে যায়। একটা বার মধ্যে মুজাহিদের মতো বলুন আল্লাহু আকবার। ও এলাকার মানুষ, একান্ত আপনজনের আমার, এইখান থেকে আমরা একটা শিক্ষা বের করতে চাই। কি শিক্ষা? স্ত্রীকে সাহায্য করা রাসূলের সুন্নাহ। জোরে বলেন কি সুন্নাহ। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়ানো, এটা ওর রাসূলের সুন্নাহ। কিন্তু এবার বলেন, স্বামী শালীকে নিয়ে বেড়ানো কি কথা কয় না? কে আমরা স্ত্রীদের নিয়ে বেড়াইতে চাই না, শালীদের নিয়ে কিন্তু দুলাভাই খুবই বেড়াই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, আল্লাহ নবী তাদের ওয়াইফের সাথে কি ব্যবহার করতেন। আল্লাহ নবী স্ত্রীদেরকে রাত গভীর হতো যখন স্ত্রীদের সাথে প্রতিযোগিতা করত। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন হাদিসটা পড়লাম, যখন আয়েশাকে বলা হলো, আয়েশা রে, ওই যে দেখো একটা খেজুর গাছ দেখা হয়, আসো দেখি দৌড়ের প্রতিযোগিতা করি। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে বলছে, পানির বিবিরে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছটা দিয়ে একটু দৌড় শুরু করি। দুইজনাই দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহ নবী একটু আগায় গিয়েছে, পিছন থেকে তাকায় দেখে বিবির মনটা খারাপ। আল্লাহ নবী দৌড়ানো একটু স্লো মোশন করেছে। এমন সময় আল্লাহ নবীর স্ত্রী সামনে দৌড়ায় গিয়ে দেখে ফার্স্ট হয়েছে। বিশ্ব নবীকে বলে, হুজুর আপনি পারলেন না, এতে স্ত্রী খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা মাঝে মাঝে ঘুরবেন, যে কথা বলছিলাম কথাই কথা বেড়ে যায়, কথার কোনো তা নাই। যে কথা বলছিলাম, 1 নাম্বার অভিযোগ দেয়া হলো, বলল হুজুর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার স্ত্রীকে সাহায্য করতে গিয়ে লেট হয়ে যায়। আমার ভাই, 2 নাম্বার যে অভিযোগ দেয়া হলো, ওরে সাইদ বিন আমির, তোমার নামে যে 2 নাম্বার অভিযোগ দেয়া আসা হয়েছে, তুমি নাকি সপ্তাহের 6টা দিন অফিসে আসো আর 1টা দিন অফিসে আসো না। তার কারণটা কি? মুসলমান ভাইরা, এমন সময় সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, হুজুর আমিরুল মুমিনিন, এই যে দেখতেছেন আমার গায়ে একটা মাত্র জুব্বা, এই একটা জুব্বাটা গায়ে দিয়ে আমি সপ্তাহের 6টা দিন অফিস চালাই, অফিসে আদালত করে, আর সপ্তাহের 1টা দিন আমি আমার জুব্বাটা ধুলাই করে দিই, আমার জুব্বাটা কেচে দিই, আমার জুব্বাটা শুকাইতে দেরি হয়, এই জুব্বাটা পরে জুমার নামাজের ইমামতি করে। হুজুর এই জন্যে আমি সপ্তাহে 1টা দিন অফিসে যাইতে পারি না। বলেন আল্লাহু আকবার। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, আমার আপনার সমাজের নেতা হবে যে বাইতুল মুকাররম না, বিলমারিয়া কেন্দ্রীয় মসজিদে জুমার দিন খুতবা দিবে সে। ঠিক কিনা বলেন? ইতিহাস বলছে সমাজের নেতা হবে যারা সমাজের ভিতরে মসজিদে খুতবা দিবে তারা। কিন্তু আমার সমাজে নেতা হয় যারা ওযু করতে পারে না তারা। ঠিক কিনা কোন? বাস্তব। কেউ রাগ করতেছেন আমার কথায়? বাস্তব কথা তুলে ধরলাম। আমার সমাজের নেতারা এমন প্যান্ট পরে প্রসাব করার সময় বসতে পারে না, কুত্তার মতো দাঁড়ায় মারে। আছে না এরকম? কথা কয় না গায়? মেলা দেখছি ভাই, আমাদের বর্তমানে এখন নয়, আগে দেখছি। আমার ভাইরা, 2 নাম্বার সাইদ বিন আমির বলল, হুজুর জুমার দিনে মসজিদে খুতবা দেওয়ার জন্য আমার জুব্বাটা ধুলাই করে দিই, এই জন্যে আসতে পারি না। এবার আসেন আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার কথা আমার আর কয়েকটা মিনিট শুনতে দিয়ে শুনুন। 3 নাম্বার যেই অভিযোগ নিয়ে আসা হয়েছে, 3 নাম্বার অভিযোগ হলো, আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন, আপনি যে বললেন রাত্রিবেলায় হিমসের জনগণ বারবার আমার ঘরে গিয়ে বারবার ডাকাডাকি করে, আমি কেন ঘরের দরজা খুলি না? ও রাসূলুল্লাহ সাহাবীন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, জেনে নেন, আপনি তো মনে হয় ভুলে গেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আপনি মনে হয় ভুলে গেছেন, আল্লাহ বলেছে রাত যখন গভীর হয়ে যাবে, পাখির কিচিমিচি বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যাবে, বান্দা যেন তার মালিকের কাছে তার মাথাটা নোয়া দিয়ে কোন বান্দার মনে কি চাওয়া, কোন বান্দার মনে কি পাওয়া, কোন বান্দার মনে কি চাহনি, সে যেন আল্লাহর কাছে চায়। ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি মনে হয় আবারও ভুলে গেছেন, আপনি মনে হয় জানেন না হুজুর গো, আপনি শুনে নেন, জেনে নেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে তোমরা রাতটাকে দুইটা ভাগে ভাগ করো। এক নাম্বার, তোমরা যখন এশার সালাত হয়ে যাবে, এশার নামাজ হয়ে যাবে, এশার নামাজ শেষ করেন, দেরি করবা না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে ঘুমায় যাবা। ওইদিকে যখন সুবহ সাদিক হওয়ার পূর্ব মুহূর্তে রাত গভীর হয়ে যাবে, সেই সময় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বান্দা রতার রবের কাছে ধন্না দিয়ে দিবে, বলেন আল্লাহু আকবার। সাইদ বিন আমির চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলেন হুজুর খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, জেনে নেন, আপনার 3 নাম্বার প্রশ্নের জবাব দিলাম। 4 নাম্বার, হিমসের জনগণ অভিযোগ নিয়ে এসেছে আমি নাকি মাঝে মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাই। তার কারণটা কি আপনি শুনে নেন, জেনে নেন। আমি সেই সময় কিন্তু ইসলাম কবুল করে নাই। আমার ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা গ্রেফতার করেছিল। কুরাইশরা গ্রেফতার করার পরে তাকান প্রিয় ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী সাইদ বিন আমির বলছে, ও রাসূলুল্লাহ সাহাবী দিলের কানটা নিয়ে শোনো না, আমার নামে 4 নাম্বার অভিযোগ নিয়ে আসা হয়েছিল আমি নাকি মাঝে মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাই। ও আপনি শুনুন, জেনে নেন, আমি কেন অজ্ঞান হয়ে যাই? আমার প্রিয় ভাই, আমি কুরাইশদের দারোয়ান ছিলাম, আমার দ্বীনি ভাই কোরআনী আন্দোলনের ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা গ্রেফতার করেছিল। কুরাইশরা গ্রেফতার করার পরে আমার দ্বীনি ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত 2 পা বেঁধে দিয়েছিল। 2 হাত 2 পা বেঁধার পরে ও রাসূলুল্লাহর উম্মতেরা শুধু তাই নয়, আর একটু সামনে আগায় যায়, খুবাইবকে খাবার বন্ধ করে দিয়েছিল। ও রাসূলুল্লাহর উম্মতেরা এমন সময় আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, খাবার বন্ধ করে খান্ত হয় নাই। খাবার যখন বন্ধ করেছিল, আমি যখন পাহারাদার ছিলাম, আমি তাকায়া দেখতাম খুবাইব ওয়াসজুদ অক্তারিব রুকু করতেন, সেজদা করতেন, রুকু করে সেজদা করে। এমন সময় খুবাইবের সামনে কে যেন আঙ্গুরের সরাগুলো ঝুলায় রাখতো, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, খাবার বন্ধ করে মারা যাবে না? রিজিকের মালিক মানুষ না আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কোনো মানুষ নয়, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের জন্য নেতার পিছে দৌড়ানো দরকার নাই, নেত্রীর পিছনে দরকার নাই, মেম্বারের পিছনে দৌড়ানোর দরকার নাই, চেয়ারম্যানের রিজিকের পিছনে দৌড়ানোর দরকার নাই। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিকের পিছে দৌড়ান, রিজিকের মালিক আল্লাহ আপনাকে রিজিকের ফয়সালা দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো পাখির রিজিক দেয় কে? জোরে বলেন। পাখির যদি রিজিক আল্লাহ দেয়, হাজার হাজার গ্রহীন, ওই যে আপনার আটলান্টিক মহাসাগরের ভিতরে বড় বড় তিমি মাছগুলো থাকে, এই তিমি মাছের রিজিক দেয় কে? জোরে বলেন আল্লাহ। তাহলে রিজিকের পিছনে দৌড়ানোর দরকার নাই, রাজ্জাকের পিছনে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলেন ঠিক কিনা? নেতার পিছনে দৌড়ানোর দরকার নাই, কোন মানুষের পিছনে দৌড়ানোর দরকার নাই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কোরআনের পক্ষে থাকবেন না বাতিলদের পক্ষে থাকবেন? কথা কন না কে?
কোরআনের পক্ষে থাকবেন না, অন্য পক্ষে থাকা যাবে না। রব্বুল আলামিন বলছে শেষ ভালো যার সফলতার ওয়াইল ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদের বাধা আসবে, বিপত্তি আসবে, তারপরে মুমিনরা বাধা বিপত্তি অতিক্রম করে একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। আলাহুল খালকুল আম, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন বাস্তবায়ন হবে না। সুতরাং বলতে চাই কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। কোরআন যেখানে বলবে আমরা সেইখানে থাকবো, কোরআন যেখানে নিষেধ করবে আমরা সেইখান থেকে দূরে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা বিশ্বাস করি আগামীতে কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। সাইদ বিন আমির বলছে 4 নাম্বার, সাইদ বিন আমির বলছে হুজুর আমি মাঝে মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যায়। আমার খোবাইব ইবনে আদির ডান হাত কাটা দেখেছি, বাম হাত কাটা দেখেছি, ডান পা কাটা দেখেছি, বাম পা কাটা দেখেছি। আমি যখন এইটা মনে করি তখন আমি সেন্সলেস হয়ে যাই, তখন মির্গি রোগের মতো অজ্ঞান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই কন্টেস্টে ধারাবাহিকতায় আগামীতে আমাদের যারা নেতৃত্ব স্থানে আসবেন আমরা তাদের হিসাব নিব ইনশাল্লাহ। কথা বলেন না কেন? গরিবের হক আমরা আর কাউকে মেরে খেতে দিব? জোরে বলেন। আমাদের সমাজে দুস্থ অসহায় মানুষদের হক আর কারো মারার দুঃসাহস না হয়, আল্লাহ কবুল করুক, আমরা বলছি আমিন। আমি যেই কথাগুলো বললাম ও ভাইকে আমার তৌফিক দিক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।